সাকিব আল হাসান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথমজন বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার, পরের জন বর্তমান সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এই দুইজনের দুটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। দুজনের কেউই কাউকে সম্বোধন করেননি, কারো কথা লেখেননি, কিন্তু কারো বুঝতে বাকিও থাকছে না কে কাকে উদ্দেশ্য করে এই স্ট্যাটাসগুলো দিয়েছেন এবং সেই স্ট্যাটাসগুলোর মাধ্যমে কি বাংলাদেশ ক্রিকেটের এই একটা জায়গা, যে জায়গাটা নিয়ে আসলে কি হয়েছে কি হয়নি তা নিয়ে নানান রকম জল্পনা কল্পনা রয়েছে, তা কি কিছুটা স্পষ্ট হলো, অনেকটাই স্পষ্ট হলো। এবং আজকে এশিয়া কাপের ফাইনাল ছিল, ভারত পাকিস্তানের লড়াই, যেই ফাইনালটাতে বাংলাদেশও থাকতে পারতো। এমনিতেই এটা নিয়ে মন টন খারাপ তো আমাদের রয়েছে, তারপরে এশিয়া কাপের ফাইনাল আমরা নটাটমান প্ল্যাটফর্মে যে কমেন্ট্রি নয় আড্ডা একটা প্রোগ্রাম করি সবার সঙ্গে আড্ডা দিতে দিতে খেলা দেখার, সেইটার মধ্যেই ছিলাম। এর মধ্যেই আসলে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে এবং দর্শকরাই ইনফ্যাক্ট ফার্স্ট আমাকে জানিয়েছেন যে এরকম স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে। আমি আসলে এত অবাক হয়েছি যে সত্যি সত্যি কি এরকম কিছু ঘটেছে কিনা, এবং ওই আড্ডার মাঝখানে গিয়েই তাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখলাম যে না, ঘটনা তো আসলে তাই। প্রথমত এইটাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার একটা ফেসবুক স্ট্যাটাস রাত 10টা 4 মিনিটে হচ্ছে গিয়ে পাবলিশ করা হয়েছে, যেখানে তিনি লিখেছেন যে একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দ্য ডিসকাশন। তিনি বলছেন যে কাউকে একজনকে পুনর্বাসন করেন নাই বলেই সবাই সহস্র মানে হাজার, সেটা হয়তো বা লাখও হতে পারে, কোটিও হতে পারে, সেই গালিটালি আর কি তাকে দিয়েছেন। কিন্তু উনি বলছেন যে তিনি আসলে সঠিকই ছিলেন, আর এটা নিয়ে আলোচনার কিছু নেই, এন্ড অফ দ্য ডিসকাশন। আমি জানি না এই স্ট্যাটাসটা উনি কি দিয়েছেন, কোনটার প্রেক্ষাপটে দিয়েছেন, যে ঠিক তার 1 ঘন্টা 12 মিনিট আগে রাত 9টা 52 মিনিটে 8টা 52 মিনিটে ইনফ্যাক্ট সাকিব আল হাসান তার ফেসবুক থেকে, তার পেজ থেকে একটা পোস্ট করেছেন। সেইটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একটা ছবি দিয়ে, এবং সেখানে তিনি লিখেছেন শুভ জন্মদিন আপা। আগের সরকারে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, যেই দল আওয়ামী লীগ, সেই দলেরও হচ্ছে গিয়ে সভানেত্রী, ফলে সাকিব আল হাসান তার দলের ওই সভানেত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে তিনি শুভেচ্ছা জানান। সেইটা কি আসলে ক্রীড়া উপদেষ্টাকে স্পার্ক করেছে কিনা এরকম একটা স্ট্যাটাস দিতে, এইটা আসলে ঠিক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবে যেটা বলা যাচ্ছে যে তিনি তারও স্ট্যাটাসের প্রেক্ষাপটেই সাকিব আল হাসান স্ট্যাটাসটা দিয়েছেন রাত তখন বাংলাদেশ সময় 11টা 19 বাজে, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট পরে। এবং সেই স্ট্যাটাসে সাকিব আল হাসান লিখছেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, কোনো একদিন হয়তো ফিরবো আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ, এটা বলে তিনি শেষ করেছেন স্ট্যাটাসটা। এখন সাকিব এই স্ট্যাটাসটা কার উদ্দেশ্যে বলেছেন, বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্ট্যাটাসটাও কার উদ্দেশ্য ছিল, এটা দুয়ে যদি 4 মেলান আপনারা, তাহলে আসলে কি দেখতে পান? কোনো একজনকে পুনর্বাসন না করার কথাটা যে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, সেটা কি সাকিব আল হাসানের উদ্দেশ্যে না? টেকনিক্যালি স্পিকিং তিনি বলতে পারেন যে না, আমি তো সাকিবকে উদ্দেশ্য করে বলিনি, এরকম অনেকেই তো এটা বলতে পারেন। এখন এটা ধরেন যে এশিয়া কাপের কথা বলছি, তো হারিস রৌফ যে ওই প্লেন ক্র্যাশ করার যে জেস্চার করেছিলেন দর্শকদের সঙ্গে, তাকে যখন শুনানিতে দেখা হয়েছে তখন তিনি বলেছেন যে না, আপনারা এটা দিয়ে কি বুঝেছেন, আমি এটা দিয়ে কি বুঝিয়েছি আসলে। ওইটাতে যে ছিল যে ভারতের 6টা বিমান, ওই যে তাদের যুদ্ধ অবস্থা ছিল সেখানটাতে ক্র্যাশ করেছে, 6-0 যে জেস্চার দিয়েছেন, হারিস রৌফ বলেছেন যে না, এটার সাথে তো এটা কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, টেকনিক্যালি তো তিনি রাইট, এটা কি তিনি আসলে বলে দিয়েছেন। এখন আমাদের ক্রীড়া উপদেষ্টা বলতে পারেন একজনকে পুনর্বাসন বলতে, তো অনেকজনকে পুনর্বাসনের ক্ষেত্রে কথা এই জায়গাটাতে আসতে পারে, সাকিব আল হাসানের কথাটা আসছে কিভাবে। কিন্তু ঘটনার পরম্পরা যদি আমরা আসলে বিবেচনা করি, তাহলে এইটা প্রবাবলি স্পষ্ট হয়ে যায় যে তিনি সাকিব আল হাসানের কথাই ইঙ্গিত করেছেন, এবং পুনর্বাসনের যেই কথাটা বলেছেন সেইটা হচ্ছে গিয়ে সাকিব বাংলাদেশে এসে যে শেষ টেস্ট ম্যাচটা খেলতে পারেননি, সেই দিকে ইঙ্গিত করেছেন। সাকিব আল হাসান গত সরকারে তিনি যখন হচ্ছে গিয়ে 5ই আগস্টের আগের যে নির্বাচনটা হয়েছিল, সেইখানটাতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন, এবং তারপরে সরকার পতনের পর তিনি তো আর তখনও দেশের বাইরে ছিলেন, পরেও আর তিনি দেশে আসেন নাই, কিন্তু বাংলাদেশের হয়ে পাকিস্তানে তিনি টেস্ট সিরিজ খেলেছেন, ভারতে টেস্ট সিরিজ খেলেছেন, এবং বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টটা খেলে মিরপুরে তিনি অবসর নিতে চান, এইটার কথা প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছিলেন। এবং তার প্রেক্ষাপটে কিন্তু এক ধরনের
একটা আয়োজন হয়েছিল, অবস্থাটা তৈরি করা হয়েছিল যে কিভাবে সাকিব আসবেন, কিভাবে তিনি খেলবেন, শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি। বাংলাদেশের ওই প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবের নামও ঘোষণা করেছিল ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল। সাকিব আমেরিকা থেকে তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে বাংলাদেশে আসার পথে সংযুক্ত আরব আমিরাতে এসে তাকে ওইখান থেকে ফেরত যেতে হয়েছে, বাংলাদেশে ঢোকার তিনি অনুমতিটা পাননি। তখন ওই জিনিসটা একটা ধারণার জায়গাটাতে ছিল যে বাংলাদেশ সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া তো সাকিব দেশে ঢুকতে পারবেন না, বা এলে ওই টেস্টটা খেলতে পারবেন না। এখানটাতে আরো অনেকগুলো বিষয় যেখানে জড়িত রয়েছে, ফলে নিশ্চয়ই ওই সিগন্যালটা তিনি পেয়েছেন এবং সার্টেনলি সেটা তিনি পেয়েছিলেন। ফাইনালি গিয়ে তাকে যে আসলে অনুমতি দেওয়া হলো না, সেটাও আসলে সরকারের সিদ্ধান্ত। ক্রিকেট বোর্ডের এই জায়গায় খুব একটা কিছু করার নেই। যখন ক্রীড়া উপদেষ্টা বলেন যে একজনকে পুনর্বাসন না করায়, এই পুনর্বাসন না করায় মানে সাকিবকে এই যে ক্রিকেটে আবার নিয়ে আসার ক্ষেত্রে সেইটা যে তিনি করেননি, এইটা প্রবাবলি তিনি আসলে পরিষ্কার করেছেন যে তিনি এটা চাননি বা তিনি এই জিনিসটা করেননি। সাকিব আল হাসান যে আবার তার স্ট্যাটাসটাতে যে লিখেছিলেন যে যাক শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে চড়ানো হলো না, বাংলাদেশের হয়ে আর খেলতে পারলাম না, এইটাও আসলে ক্রীড়া উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। না না, ওই ঘটনার হচ্ছে গিয়ে নাহলে হচ্ছে গিয়ে ক্রীড়া উপদেষ্টা স্ট্যাটাস দেওয়ার ঠিক 1 ঘন্টা 15 মিনিট পর সাকিব স্ট্যাটাস দিয়েছেন। সো সেইটা তো আসলে বোঝাই যায় যে তাকে উদ্দেশ্য করেই সাকিব এই জিনিসটা করেছেন, এই স্ট্যাটাসটা দিয়েছেন। দেখেন, এটার পক্ষে বিপক্ষে অনেক কিছু থাকতে পারে। সাকিবকে ওই সময় নিয়ে আসাটা কি রাইট ডিসিশন ছিল কিনা, বা নিয়ে আসার সিদ্ধান্ত যখন সরকার থেকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, ফাইনালি গিয়ে সেটা আবার রেড সিগন্যালে কিভাবে রূপান্তরিত হয়। সাকিব নাকি হচ্ছে গিয়ে তার দেশের বাইরে রয়েছেন, দেশের বাইরে থাকাটাই সেটা যৌক্তিক, সরকার তাকে দেশে আনার এই জায়গাটাতে তারা করতে পারে না। আমি জানি না, ক্রীড়া উপদেষ্টার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম কোথায়, যমুনা টিভিতে, সেইখানটাতে এই কালকে না পরশু এর মধ্যে আমি দেখছিলাম, তিনি বলছেন যে সাকিবের সঙ্গে তার ফোনে 2-1 কথাবার্তা হয়েছে, অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, তবে স্পোর্টস নিয়ে এই জায়গাটাতে আলোচনা হয় না বা স্পোর্টস নিয়ে চাওয়ার কিছু ছিল না। এইটা আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না যে সাকিবের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু সাকিবের সঙ্গে স্পোর্টস নিয়ে বা স্পোর্টসের চাওয়া নিয়ে আসলে কোনো কথাবার্তা জায়গাটা হয় নাই। সাকিব কোনো গভর্নমেন্টের ওই পর্যায়ে থেকে সিগন্যাল না পেয়ে, কথাবার্তা না বলে তিনি নিজেই দেশে চলে আসতে চেয়েছিলেন টেস্ট খেলার জন্য, ওইটা ঠিক বিশ্বাসযোগ্য না। আর আজকে যখন ক্রীড়া উপদেষ্টা এরকম স্ট্যাটাস দেন, যদি তিনি সাকিবকে, আমি টেকনিক্যালি কারেক্ট থাকার জন্য বলছি, যদি তিনি সাকিবকে উদ্দেশ্য করে ওইটা দেন যে পুনর্বাসন না করায়, তো তাহলে তো এটা অ্যাবসলিউটলি তার সিদ্ধান্ত বা তার সরকারের সিদ্ধান্ত, এখনকার ওই সিদ্ধান্ত। এখন সাকিবের কোন সিদ্ধান্তটা ঠিক, কোনটা রাইট আর কোনটা রং, সাকিবকে দেশে আসাটা ঠিক, আনাটা ঠিক, শেষ খেলাটা দিয়ে বিদায় দেওয়াটা ঠিক, নাকি হচ্ছে গিয়ে না আসাটাই ঠিক হয়েছে, তারা যে ডিসিশনটা নিয়েছেন আসতে দিবেন না ফাইনালি সেটাই ঠিক হয়েছে, ওইগুলো অন্য ডিসকাশনের বিষয়। ওগুলার ডিসকাশনটা আসলে স্পোর্টস ছাড়িয়ে ওইটা রাজনৈতিক অঙ্গনে চলে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার যে কেন দেশে এসে শেষ টেস্ট ম্যাচটা খেলতে পারেননি, ওই জায়গাটা প্রবাবলি আজকে এই পারস্পরিক স্ট্যাটাস বিনিময়ের মাধ্যমে আমরা আসলে একটু ক্লিয়ার হয়েছি। পুরোপুরি ক্লিয়ার অবভিয়াসলি হতে পারিনি, কিন্তু ভবিষ্যতের জন্য এটা একটা রেফারেন্স হিসেবে থাকতে পারে এবং এই জায়গাটা থেকে ভবিষ্যতে আরো স্পষ্টভাবে সেই জিনিসটা বোঝা যাবে যে সাকিব আল হাসান বাংলাদেশে এসে কেন শেষ টেস্ট খেলতে পারেননি, সাকিব আল হাসান কেন বাংলাদেশের জার্সি আর গায়ে চড়াতে পারেননি, সেইটা কি ক্রীড়া উপদেষ্টা যে একজনকে পুনর্বাসনের কথা বলছেন কোট আনকোট, সেই পুনর্বাসনটা সাকিব আল হাসানের ক্ষেত্রেই তিনি আসলে বলেছেন কি না। স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে সাকিবের এই যে বাংলাদেশে এসে অবসর নেওয়ার যে একটা তার ইচ্ছা প্রকাশ তিনি করেছিলেন, স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে, আমি এটাতে আর এর মধ্যে রাজনীতি বা ওই অন্য করে বড় করে আমি দেখছি না, আমি একদম স্পোর্টসের জায়গাটা থেকে যদি আমি বলি, তাহলে সাকিবের ওই লাস্ট যে বাংলাদেশে এসে খেলার টেস্ট খেলার যে ইচ্ছা পূরণটা কেন হয়নি, সেইটা বোধহয় আমরা এই সাকিব আল হাসানের স্ট্যাটাস এবং আসিফ মাহমুদের স্ট্যাটাসের মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারলাম, নাকি অনেকটাই বুঝতে পেরেছি বলুন।